আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম গডজিলা ভার্সেস কং। এটি মনস্টারভার্স সিরিজের চতুর্থ মুভি এবং এই মুভিটি 2021 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় আজ থেকে ঠিক 5 বছর আগে গডজিলা এবং কং এর মধ্যে একটি অনেক বড় ফাইট হয়েছিল। গডজিলা এখানে বিজয়ী হওয়ার পরে সে সমুদ্রে চলে যায়। তারপর থেকে আর কখনো গডজিলাকে কেউ দেখেনি। তারপর আমরা 5 বছর পরের দৃশ্য দেখি। আমরা একটি সবুজ দ্বীপ দেখতে পাই, যেটা ছিল কং এর বাড়ি। কংকে দেখেই বুঝতে পারি যে আমরা তাকে শেষবার যেমনটা দেখেছিলাম সে তার থেকে আকারে অনেকটা বড় হয়েছে। কং ঘুম থেকে উঠে সে ঝর্ণার পানিতে গিয়ে মজা করতে থাকে। তারপর আমরা সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পাই। কং তাকে খুবই পছন্দ করে। তারা খুব ভালো বন্ধু ছিল। মেয়েটি যা বলে কং তা মেনে নেয়, কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারে না। এখানে আমরা দেখতে পাই যে কং অনেক রেগে আছে। সে একটা গাছ উঠিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। তখন এনার্জি ওয়ার্ল্ড ভেঙে যায়। এখানে আমরা জানতে পারি যে কংকে এই এনার্জি ওয়ার্ল্ডে বন্দি করে রাখা হয়েছিল, যাতে করে গডজিলা আবার সেখানে আসতে না পারে, কারণ তারা যদি আবার তাদের ফিল করে তাহলে তারা আবার ঝগড়া করবে। তারপর কং আকারে অনেক বড় হওয়ায় তাকে অন্য কোথাও স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে আমরা একটি ছেলেকে দেখি যে একটি কোম্পানিতে কাজ করত। সে একজন হ্যাকার ছিল। সে যেই কোম্পানিতে কাজ করত তারা খুব আধুনিক জিনিস যেমন মেশিন, রোবট ইত্যাদি তৈরি করত। কিন্তু ওই হ্যাকার তার কোম্পানিকে অনেক সন্দেহ করত, কারণ কোম্পানিটি এমন একটি জিনিস ডিজাইন করেছে যা তৈরি করা উচিত নয়। তাই সে সেই কোম্পানির সব ডাটা হ্যাক করে। তখন সেখান থেকে সে জানতে পারে যে এই সংস্থাটি হংকংয়ে একটি বিশাল জিনিস শিফট করছে। কিন্তু হঠাৎই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা গডজিলা আসার অ্যালার্ম ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে গডজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে সে সব কিছু ধ্বংস করতে শুরু করে। গডজিলা কেন সবাইকে হত্যা করতে চাচ্ছিল তা কেউ বুঝতে পারেনি, কারণ গডজিলা একটা জীবন রক্ষাকারী টাইটান। এখানে আমরা একটি বিষয় জানতে পারি যে গডজিলার কাছে পারমাণবিক শক্তি আছে। গডজিলা তার শক্তি দিয়ে পুরো কোম্পানির উপর ধ্বংসযজ্ঞ চালায়। তারপর গডজিলা আসার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু এবার তার রূপ পাল্টেছে। সে আগের মতো নেই। আগে মানুষকে সে বাঁচাতো, এখন সে সবাইকে মেরে ফেলছে। কোম্পানির মালিক নিউজে সবাইকে বলে যে তার কোম্পানি একটি প্রজেক্টে কাজ করছে, আর তারা সেই ডিভাইস তৈরি করতে সফল হলে সেটা দিয়ে তারা গডজিলাকে মোকাবিলা করতে পারবে। এই খবরটি ম্যাডিসন নামের একটি মেয়ে দেখে। সে দাবি করে যে গডজিলা কাউকে আঘাত করতে পারে না, কারণ সে মানুষকে সাহায্য করে এবং বাঁচায়। ম্যাডিসন তার বাবার কাছে যায় এবং তাকে বোঝায় যে সে এরকম কিছু করতে পারে না, কেউ তাকে কিছু একটা করেছে। ম্যাডিসনের বাবা তাকে বোঝায় যে এই প্রাণীরা ঠিক মানুষের মতো, তারা তাদের মেজাজ পরিবর্তন করতে পারে। এখন গডজিলার মেজাজও খারাপ হয়েছে, তাই সে বদলে গেছে এবং সে মানুষ হত্যা করছে। এরপর ম্যাডিসন চলে যায় এবং সে সেই হ্যাকারের একটি অনলাইন অডিও শোনে। সেই হ্যাকার গডজিলা সম্পর্কে একটি অনলাইন অডিও আপলোড করে। তারপর ম্যাডিসন সিদ্ধান্ত নেয় যে সে গিয়ে সেই হ্যাকারের সাথে দেখা করবে। সে বিষয়টি দেখবে এবং জিজ্ঞাসা করবে কেন গডজিলা এমন আক্রমণাত্মক হয়ে উঠছে, কেন গডজিলা ওই কোম্পানিকে ধ্বংস করলো। এরপর কোম্পানির মালিক নাথান নামের একজন সিনিয়র ডক্টরের সাথে দেখা করে। ডক্টর নাথান আসলে একজন সায়েন্টিস্ট ছিল। কোম্পানির মালিক তাকে বলে যে আপনার হলো আর্থের ধারণাটি সঠিক ছিল। এটি সেই জায়গা যেখানে টাইটানদের জন্ম হয়। প্রকৃতপক্ষে ডক্টর নাথান হলো আর্থ নামে আরেকটি পৃথিবী সম্পর্কে একটি বই প্রকাশ করেছিল, যা পৃথিবীর নিচে অবস্থিত। এটি লুকানো এবং কেউ এটি দেখতে পারে না। এটি টাইটানদের জন্য একটি শক্তির উৎস। সেখানে কোম্পানির মালিক ডক্টর নাথানকে অন্য একজনের সাথে দেখা করায়। তিনি ডক্টর নাথানকে জানায় যে আমরা হলো আর্থের মধ্যে একটি শক্তির উৎস আবিষ্কার করেছি, কিন্তু আমরা জানি না এটা কোথায় আছে। এটা আমাদের মাটির নিচে। আমরা যেমন সূর্য থেকে শক্তি গ্রহণ করি, ঠিক হলো আর্থে এমনই এনার্জি সোর্স আছে যা দিয়ে এই টাইটানগুলি হলো আর্থ থেকে শক্তি গ্রহণ করে। যদি তারা শক্তির উৎস খুঁজে পেতে সফল হয় তাহলে তারা গডজিলার মোকাবেলা করতে সক্ষম হবে। ডক্টর নাথান জিজ্ঞেস করে কিন্তু আমরা সেখানে কিভাবে যাব? আমার ভাই কয়েক বছর আগে হলো আর্থে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে তা করতে পারেনি এবং সে মারা যায়। সেখানে আমরা জানতে পারি যে হলো আর্থের মধ্যে মাধ্যাকর্ষণ নেই, যার ফলে সেখানে সবকিছু বাতাসে ভাসে। ডক্টর নাথানকে কোম্পানির মালিক বলে যে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমাদের কোম্পানি একটি অ্যান্টিগ্র্যাভিটি গাড়ি তৈরি করেছে। আমরা তার সাহায্যে হলো আর্থে যাব। কোম্পানির মালিক তাকে বলে যে প্রতিটি টাইটানের একটি ক্ষমতা থাকে যেটা দিয়ে তারা তাদের নিজের বাড়ি খুঁজে বের করতে পারে। তার জন্য আমাদের কংয়ের সাহায্য নেওয়া উচিত।
এরপরে ডক্টর নাথান তার এক ডক্টর বন্ধুর সাথে দেখা করেন। এই ফিমেল ডক্টর কংকে দেখাশোনা করে। ডক্টর নাথান সেই ফিমেল ডক্টরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের কংকে তার বাড়িতে পাঠানো উচিত। তার বাড়ি হলো আর্থে, তাই আমরা তাকে এখানে বেশিক্ষণ রাখতে পারি না। যদি সে এখান থেকে বের হয়ে যায় গডজিলা তাকে আক্রমণ করবে। কং শুধুমাত্র হলো আর্থেই নিরাপদ। আলোচনা করার পর ওই ফিমেল ডক্টর রাজি হয়, কারণ তাদের আর কোনো উপায় ছিল না। তারপর তারা কংকে তাদের সেনাবাহিনী নিয়ে হলো আর্থে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। কংকে তারা চেইন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। কংয়ের বন্ধু সেই ছোট মেয়েটি কংয়ের সাথে ইশারায় কথা বলে। মেয়েটি বলে কং রেগে আছে, কারণ তাকে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর হেড সেই ফিমেল ডক্টরকে বলে যে আমরা গডজিলার পথ দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব যাতে গডজিলা বুঝতে না পারে। ওই ফিমেল ডক্টর বলে হ্যাঁ, আমাদের এটাই করা উচিত, কারণ গডজিলা এবং কং পুরনো শত্রু। তারা দুজনেই নিজেদেরকে দানবদের রাজা মনে করে। যদি তারা একে অপরের মুখোমুখি হয় তারা সব ধ্বংস করে ফেলবে। তারপর আমরা ম্যাডিসনকে দেখি। সে তার বন্ধুকে নিয়ে সেই হ্যাকারের সাথে দেখা করতে যায়। সেই হ্যাকার তাদের বলে যে কোম্পানিটি বিশাল একটি জিনিস তৈরি করছে। এই জিনিসটি তৈরি হয়ে গেলে হংকংয়ে স্থানান্তরিত করা হবে, কিন্তু গডজিলা এটা পছন্দ করেনি, তাই সে কোম্পানিটিকে ধ্বংস করে দেয়। এরপর আমরা দেখতে পাই যেই জাহাজের ভিতরে কং ছিল সেই জাহাজে একটি অ্যালার্ম বাজতে শুরু করে। সেই ছোট মেয়েটি সেই ফিমেল ডক্টরকে জানায় যে গডজিলা আসছে। ডক্টর নাথান তখন বলে যে গডজিলা যেহেতু বাইরে আসছে আমাদেরও কংয়ের চেইন খুলে দেওয়া উচিত, যাতে সে গডজিলার মোকাবিলা করে আমাদের রক্ষা করতে পারে। অবশেষে গডজিলা বাইরে আসে। একটি জাহাজ ধ্বংস করে সে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। কং যখন জানতে পারে যে গডজিলা আসছে তখন সে জোরে জোরে গর্জন শুরু করে, কিন্তু তাকে তো চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এরপর তারা গডজিলার উপর রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এগুলো গডজিলার কোনো ক্ষতি করতে পারে না। গডজিলা তাদের প্লেনগুলো ধ্বংস করে দেয়। তারপর গডজিলা কংয়ের জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। গডজিলা কংয়ের জাহাজকে উল্টো করে দেয়। এই কারণে কং সহ বহু মানুষ সাগরের নিচে তলিয়ে যেতে থাকে। তারপর তারা কংয়ের চেইন খুলে দেয়, যাতে কং গডজিলার সাথে লড়াই করে এবং তাদের বাঁচায়। তারপর গডজিলা এবং কং একটি বিশাল লড়াইয়ে নামে। কং গডজিলাকে সমুদ্রের গভীরে ফেলে দেয়। তারপরে কং জাহাজটিকে সোজা করে যাতে লোকদের বাঁচানো যায়। গডজিলা আবার উঠে আসে এবং সে সেই জাহাজের দিকে যাচ্ছিল যেখানে ছোট সেই মেয়েটি ছিল। কং এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফ দিয়ে সেই জাহাজে পৌঁছায় যেখানে গডজিলা আসছিল। এখানে কংকে গডজিলা একটি জোরে ঘুষি মারে, গডজিলাও তাকে ঘুষি মারে। তখন কং নিচে পড়ে যায়। কং আরও একবার উঠে গডজিলাকে আক্রমণ করে। গডজিলা তখন গিয়ে সমুদ্রে পড়ে যায়। তখন গডজিলা রাগান্বিত হয়ে যায়। রাগে সে তার পারমাণবিক শক্তির ব্যবহার করে। তা দেখে কং প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। গডজিলার পারমাণবিক শক্তির আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং তা দেখে সবাই অবাক হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে গডজিলা কতটা শক্তিশালী। তারপর তারা সমুদ্রের নিচে যুদ্ধ শুরু করে। গডজিলা পানিতে শ্বাস নিতে পারে, কিন্তু কং তো মানুষের মতো ছিল, সে পানিতে শ্বাস নিতে পারে না, তাই কং হেরে যাচ্ছিল। গডজিলা কংকে হত্যা করার জন্য তাকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছিল। তখন সেই মহিলা ডক্টর বলে যে আমাদের তাড়াতাড়ি কংকে সাহায্য করা উচিত, তা না হলে গডজিলা তাকে মেরে ফেলবে। তারপর তারা সমুদ্রে অনেক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটায়। তারপর কং তার জীবন বাঁচাতে বাইরে আসে। ডক্টর নাথান বলে সবকিছু বন্ধ করে দাও, সমস্ত মেশিন এবং ইঞ্জিন বন্ধ করো, যাতে গডজিলা মনে করে যে আমরা মৃত এবং আমরা হেরে গিয়েছি। তারপর তারা সবকিছু বন্ধ করে দেয়। গডজিলা কংয়ের দিকে রাগান্বিতভাবে তাকায় এবং তারপর সে চলে যায়। ফিমেল ডক্টর বলে যে আমরা যদি এগিয়ে যাই তবে আমরা বেঁচে আছি ভেবে গডজিলা আবার আমাদের আক্রমণ করবে। তাহলে আমরা কিভাবে যাব এবং কিভাবে আমরা কংকে নিয়ে যাব? ডক্টর নাথান বলে যে আমরা তাকে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখি ম্যাডিসন তার বন্ধুদের সাথে সেই কোম্পানিতে প্রবেশ করে। তারা সেই জিনিসটি পরীক্ষা করতে চেয়েছিল যা এই কোম্পানিটি তৈরি করছে, যার উপর গডজিলার এত রাগ এবং যার জন্য সে সবার উপর আক্রমণ করছে। সেখানে তারা একটি প্রাণীর বিশাল ডিম খুঁজে পায়। তারা ডিম খুঁজে বের করার সাথে সাথে তাদের দরজা বন্ধ হয়ে যায়। আসলে যে জায়গায় তাদের তালা দেওয়া হয়েছিল সেটি ছিল একটি মেশিন। ডিম সহ তাদের নিয়ে সেটি হংকং চলে যায়। তারপর আমরা দেখি সেনাবাহিনীরা তাকে সফলভাবে হলো আর্থে নিয়ে যায়। তারা কংকে হলো আর্থের কেবে প্রবেশ করতে বলে, কিন্তু কং যেতে চায় না, সে দাঁড়িয়ে থাকে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেয়েটিকে দিয়ে তাকে যেতে বলবে যাতে সে সেখানে যায়, কারণ সে মেয়েটির কথা কখনো ফেলেনি। কংকে মেয়েটির মাধ্যমে বলা হয় যে তোমার পরিবার এবং অন্যান্য অনেক প্রাণী সেখানে রয়েছে। তারপর কং সেই গুহায় যেতে রাজি হয়। কং সেই হলো আর্থের গুহায় যায়। তারা তাদের অ্যান্টিগ্র্যাভিটি গাড়িতে কংকে অনুসরণ করে সেই গুহায় যায়। এটি একটি অন্যরকম পৃথিবী ছিল। তাদের কাছে মধ্যাকর্ষণ বিরোধী গাড়ি ছিল, তাই তাদের জীবন বেঁচে গিয়েছে। হলো আর্থে অনেকগুলি বিভিন্ন রকমের দানব ছিল।
তারপর একটি উড়ন্ত দানব তাদের অ্যান্টিগ্র্যাভিটি কারকে আক্রমণ করে। একটি মনস্টার সেই মেয়েটিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু কং তাকে মেরে ফেলে। সে তার মাথা ছিঁড়ে ফেলে। তারপর কং এগিয়ে যায় এবং সবাই তাকে অনুসরণ করে। হলো আর্থে কোনো মধ্যাকর্ষণ ছিল না, তাই সব পাথর বাতাসে উড়ছিল। অন্যদিকে ম্যাডিসন এবং তার বন্ধুরা হংকং পৌঁছেছে। তারপর সেখানে সেই কোম্পানির গোপন অস্ত্রের কথা জানতে পারে। এই কোম্পানিটি গডজিলাকে হত্যা করার জন্য আরেকটি গডজিলা তৈরি করেছে। এর নাম ছিল মেগা গডজিলা। এর নিয়ন্ত্রক ছিল সেই ব্যক্তি যাকে কোম্পানির মালিক ডক্টর নাথানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। মেগা গডজিলার ক্ষমতা পরীক্ষা করার জন্য সেখানে একটি স্কাল ক্রলার রেখে দেওয়া হয়। মেগা গডজিলা তার সক্ষমতা ব্যবহার করে স্কাল ক্রলারটিকে হত্যা করে। এখানে একটি সমস্যা হয় যে তাদের মেগা গডজিলাটিকে চালানোর জন্য আরও অনেক শক্তির প্রয়োজন ছিল। সেই শক্তি শুধুমাত্র হলো আর্থে রয়েছে। এই কারণেই কোম্পানির মালিক একটি শক্তির উৎস খুঁজছিল, যাতে সে মেগা গডজিলাকে আবার জীবন দিতে পারে। এরপরে আমরা দেখতে পাই যে মেগা গডজিলা অ্যাক্টিভ হয়ে গেছে। মেগা গডজিলা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে গডজিলা এটি অনুভব করে। গডজিলা হংকং যেতে শুরু করে, যেখানে সেই মেগা গডজিলা ছিল। হলো আর্থ খুব সুন্দর ছিল। হলো আর্থে যেই এনার্জি সোর্স ছিল সেটি একটি পাহাড়ে। কং সেই পাহাড়ে যায় আর তার দরজা খুলে দেয়। সে জোরে গর্জন করে। কং সেখানে গডজিলার শরীর থেকে তৈরি একটি কুড়াল খুঁজে পায়। কং রাজার মতো সেই কুড়ালটি নিয়ে এক জায়গায় বসে পড়ে। গডজিলা হংকং পৌঁছেছে এবং সে এখন মেগা গডজিলার দিকে যাচ্ছে। সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। অন্যদিকে কংও সেখানে শক্তির উৎস পেয়ে যায় এবং সে জানতে পারে যে এই কুড়ালটিকেও চার্জ করা যায় সেই সোর্স দিয়ে, কারণ তার কুড়ালটি পুরোপুরি চার্জে ভালো কাজ করে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। গডজিলা জানতে পারে যে হলো আর্থে কেউ এসেছে, তাই সে তার পারমাণবিক শক্তি মাটিতে মারতে থাকে। সেই পারমাণবিক শক্তি মাটিতে ভেদ করে কং পর্যন্ত পৌঁছে যায়। কোম্পানির ফিমেল মালিক তাদের সাথে একটি কৌশল খেলেন। তিনি কোম্পানির কাছে এই শক্তির একটি নমুনা পাঠায়, যাতে তারা মেগা গডজিলাকে সক্রিয় করতে পারে। ফিমেল ডক্টর তাকে এটা নিষেধ করলেও সে তার কথা শোনে না। যখন সে বুঝতে পারে গডজিলা এখানে আসছে, তখন সে পালাতে শুরু করে। কিন্তু তারপর কং তার গাড়িটি ধ্বংস করে দেয়। কং তার কুড়ালটি নিয়ে গডজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। গডজিলা পারমাণবিক শক্তি ব্যবহার করে কংকে যুদ্ধের সংকেত দিয়েছিল। কং হংকং আসে এবং সে তার কুড়াল দিয়ে গডজিলাকে আক্রমণ করে, আর তার কুড়াল একটি বিল্ডিংয়ে আটকে যায়। সুযোগটি কাজে লাগিয়ে গডজিলা কংকে নিচে ফেলে দেয় এবং তারা অনেক লড়াই করে। গডজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে বহুবার কংকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কং বীরত্বের সাথে লড়াই করে এবং প্রতিবারই বেঁচে যায়। তারপর কং তার কুড়াল দিয়ে গডজিলাকে আক্রমণ করে এবং সে আহত হয়। গডজিলা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করে কংকে দূরে ফেলে দেয়, কিন্তু কং তার কুড়াল ব্যবহার করে সেই শক্তি তার দিকে আসা বন্ধ করে দেয়। তারা দীর্ঘ সময় ধরে তুমুল লড়াই করে। যেহেতু গডজিলা খুব শক্তিশালী ছিল, তাই মনে হচ্ছিল কং হেরে যাবে। গডজিলা কংকে আহত করে এবং তাকে সেখানে ফেলে দেয়। গডজিলা কংয়ের বুকে পা রেখে গর্জন শুরু করে। এটি দেখে কংও গর্জন করে। তারপর গডজিলা কংকে সেখানে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। কোম্পানির মালিক সেই শক্তির উৎস আবিষ্কার করে, যেটা দিয়ে সে মেগা গডজিলাকে সক্রিয় করতে পারবে। এখানে আমরা জানতে পারি যে মেগা গডজিলা গডজিলার চেয়ে বিশাল বড় এবং আরও শক্তিশালী। কিন্তু এখানে মেগা গডজিলা সবকিছু নিজে নিয়ন্ত্রণ করে। সে এই কারণে সবার আগে কোম্পানির মালিককে হত্যা করে। তারপর সে তার সহকারীকে হত্যা করে। তারপর মেগা গডজিলা দেয়াল ভেঙে বাইরে চলে আসে। গডজিলা যখন মেগা গডজিলাকে দেখে, সে তাকে হত্যা করতে এগিয়ে যায়। তারপর তারা অনেক লড়াই করে। মেগা গডজিলা এত শক্তিশালী হওয়ায় গডজিলা হেরে যাবে মনে হচ্ছিল। মেগা গডজিলা অনেকবার গডজিলাকে আঘাত করে এবং সে নিচে পড়ে যায়। ম্যাডিসন এবং সেই হ্যাকার মেগা গডজিলার শক্তি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেখানকার সব মেশিনই তালাবদ্ধ ছিল। অন্যদিকে আমরা আহত কংকে দেখতে পাই, যার অবস্থা এখন খুবই খারাপ। সে মারা যাচ্ছিল। যখন সেই মেয়েটি কংয়ের হার্টবিট শোনে, সে বলে যে এটি খুব ধীরে ধীরে কমে যাচ্ছে। ডক্টর নাথান বলে যে কংকে আমাদের তার জীবন বাঁচাতে বৈদ্যুতিক শক দিতে হবে। তারা সেই অ্যান্টিগ্র্যাভিটি গাড়ি ব্যবহার করে তখন তাকে শক দেয়। তখন কংয়ের একটি ঝাটকা লাগে এবং সে উঠে দাঁড়ায়। সেই মেয়েটি কংকে বলে যে গডজিলা আমাদের শত্রু নয়, সে আমাদের বন্ধু, তাই তাকে সাহায্য করতে যাও। তারপর গডজিলাকে বাঁচাতে কং সেখানে যায়। মেগা গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে গডজিলাকে প্রায় মেরেই ফেলেছিল। তখন সেখানে কং আসে আর কং সেখানে গডজিলাকে বাঁচিয়ে নেয়। গডজিলা তখন বুঝতে পারে যে কং এবং আমার একসাথে মেগা গডজিলার সাথে লড়াই করা উচিত। মেগা গডজিলা এতটাই শক্তিশালী ছিল যে এটি তাদের উভয়ের উপরই চাপ হয়ে পড়েছিল। কং তার কুঠার খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এটি চার্জ করা ছিল না।
তবুও কং এই কুঠারটি ব্যবহার করে এবং মেগা গডজিলাকে আক্রমণ করে। মেগা গডজিলা কংকে হত্যা করতে যাচ্ছিল, তখন কং তাকে থামায়। ম্যাডিসন এবং সেই হ্যাকার মেশিনটি নিষ্ক্রিয় করতে পারছিল না, তাই তারা এতে পানি ঢেলে দেয় যাতে মেগা গডজিলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সেই সুযোগে গডজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে কংয়ের কুড়ালটি চার্জ করে দেয়। কং তখন শক্তিশালী ছিল, তাই সে মেগা গডজিলাকে ধ্বংস করে। সে তার পা ও হাত আলাদা করে এবং তার শরীরের প্রতিটি অংশ আলাদা আলাদা করে ফেলে। অবশেষে সে তার মাথাও আলাদা করে ফেলে। যেহেতু মেগা গডজিলা এখন মারা গিয়েছিল, সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু তারপর গডজিলা আবার উঠে দাঁড়ায়। কং তার কুড়াল বের করে এবং গডজিলার সাথে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তারা আর যুদ্ধ করে না, কারণ তারা একে অপরকে সাহায্য করেছিল এবং গডজিলা সেই সমুদ্রে ফিরে যায় যেখান থেকে সে এসেছিল। কং চিরতরে হলো আর্থে চলে যায়। কং সেই ছোট্ট মেয়েটিকে তার সাথে সেখানে নিয়ে যায়। এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।